وجعل ديننا الإسلام فوق جميع الأديان، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض وثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم، فمن يعمل مثقال ذرة شرا يره، ومن يعمل مثقال ذرة خيرا يره، ومن يعمل مثقال ذرة شرا يره. وقال رسول الله صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى يقول الله الله، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অসংখ্য গণিত মেহেরবানি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহব্বত করে আল্লাহর ঘরে মসজিদে জুমার নামাজ পড়া এবং খুতবা শোনার জন্য আমরা একত্রিত হইতে পেরেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি। আসলে জুমার আলোচনায় পুরো আলোচনা বিশদভাবে করা সম্ভব হয় না, শুধু ইঙ্গিত করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু লোক এসে বলল, মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত কখন হবে এটা আমি রাসূল কেন, আল্লাহ পৃথিবীর কোনো মাখলুকের
কিয়ামতের খবর বলে দেওয়ার মতো কোনো ক্ষমতা দেন নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে দেখো, 5টি জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশাল নিজের হাতে লিখে দিচ্ছেন, যেটা পৃথিবীর কোনো মাখলুককে দান করেন নাই, এমনকি আমি রাসূলকেও দান করেন নাই। এর মধ্যে 1 নম্বর জিনিস হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন সংগঠিত হবে এটা আল্লাহই অধিক অবগত। ওয়া ইউনাজ্জিলুল গায়থা, 2 নম্বর হলো দুনিয়ার জমিনে কখন বৃষ্টি বর্ষণ হবে পৃথিবীর কোনো মানুষ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের সন্তান ছেলে না মেয়ে এটাও পৃথিবীর কেউ জানে না। প্রশ্ন থাকতে পারে যে ওই বিষয়টা তো মানুষের জানে, আলট্রাসোনোগ্রাম করে ডাক্তার জানিয়ে দেয়, দেয় কি দেয় না? কখন দেয়? 1 মাসের সময়, 2 মাস, 3 মাসের সময় না, পরিপূর্ণ 5 মাস যখন গর্ভের বয়স হয় তখন জানিয়ে দেয়। পুরো স্ট্রাকচার, পুরো একটা সন্তানের স্ট্রাকচার যখন হয়ে যায় তখন ডাক্তার বলে দিতে পারে এটা ছেলে না মেয়ে। পরীক্ষার প্রশ্নপত্র আউট হয়ে যাওয়ার পর প্রশ্ন বলে দিল, এটা কি তার কৃতিত্ব? কৃতিত্ব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার ডাক্তার 5 মাস পরে পূর্ণ স্ট্রাকচার হয়ে যাওয়ার পরে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সে দেখে নিতে পারে ছেলে না মেয়ে। কিন্তু আমি আল্লাহ মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রকীট, মায়ের ডিম্বাণু আর বাবার শুক্রকীট থাকা অবস্থায় বলে দিতে পারি কোন কোন শুক্রকীট গুলা ছেলে আর কোন কোন শুক্রকীট গুলা মেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? তো 3 নম্বর হলো ইয়ালামু মা ফিল আরহাম, মাতৃগর্ভের সন্তান ছেলে না মেয়ে পৃথিবীর কেউ জানে না। 4 নম্বর হলো ওয়ামা তাদরি নাফসুন ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা, আগামীকাল মানুষ কি উপার্জন করবে এটা পৃথিবীর কোনো মানুষ জানে না। আমি ব্যবসা করি, আগামীকাল আমার বিক্রি কত হবে, লাভ কত হবে বলতে পারবো? আগামীকাল আমি বেঁচে থাকবো কিনা এটাই তো জানি না, তো আগামীকাল আমি উপার্জন করব কি তাও বলতে পারবো না। ওয়ামা তাদরি নাফসুন মাযা তাকসিবু গাদা ওয়ামা তাদরি নাফসুন বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর হলো মানুষ কোন জায়গায়, কোন সময়, কি অবস্থায় মৃত্যুবরণ করবে এটা পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা আলিমুন খবীর, এটা একমাত্র আল্লাহই জানে। তো প্রশ্নকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দেখো, কিয়ামত কখন সংগঠিত হবে এটা আমি জানি না, এই ক্ষমতা আমাকে দেওয়া হয়নি, তবে কিয়ামত হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিনে কম্পন সৃষ্টি হবে, গোটা পৃথিবীতে একটা ভূমিকম্পন তৈরি হবে, গোটা পৃথিবীতে একটা কম্পন তৈরি হবে আসমান এবং জমিনের মধ্যে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন তার ভার ক্ষমতা, তার দানন ক্ষমতা ছেড়ে দিবে। আকাশ ঝুলে আছে, কোন একটা ফিলার আছে? আকাশ আমাদের মাথার উপরে ঝুলে আছে। আল্লাহ বলেন আকাশ তার দারুণ ক্ষমতা ছেড়ে দিবে, আর জমিন তার দারুণ ক্ষমতা ছেড়ে দিয়ে সব একাকার হয়ে যাবে। এই একটা কম্পন, এই একটা দুর্যোগ, এই একটা প্রকম্পিত হওয়ার নামটাই হলো কিয়ামত। ইদাস সামাউ ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হবে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্র সমূহ ঝরে পড়বে, ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, পাহাড় সমূহ পেটে যাবে, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, কবর সমূহ 2 ভাগ হয়ে যাবে, ফেটে যাবে, এর ভিতর থেকে আল্লাহ মানুষকে উঠাবেন। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ কে তোমাকে তোমার রব থেকে ফিরিয়ে রেখেছে বলো?
এতগুলো নিদর্শন তোমার সামনে আসবে, এই নিদর্শনগুলো জানা সত্ত্বেও তোমার রব থেকে ফিরিয়ে রেখেছে কে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। তো আল্লাহ রাসূল প্রশ্নকারীকে বললেন, কিয়ামত হবে। কিয়ামত একটা কম্পনের নাম, কিয়ামত একটা বিপর্যয়ের নাম, কিয়ামত একটা আতঙ্কের নাম, কিয়ামত আকস্মিকভাবে একটা বয়কটের নাম, কিয়ামত একটা দুর্যোগপূর্ণ অবস্থার নাম। তবে আমি রাসূল এতটুকু বলে দিতে পারি, কিয়ামতের আগে, কিয়ামতের অতি সন্নিকট যখন হয়ে যাবে, তখন কিছু আলামত প্রকাশ পাবে। এই আলামতগুলো আমি রাসূল বলে দিতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়লেন, ইদা কানাল মাগনামু দুআলা। পাঁচটা জিনিস যখন সমাজে সংগঠিত হবে, পাঁচটা অপরাধ যখন সমাজে সংগঠিত হবে, তখন তোমরা বুঝে নিবে কিয়ামত আর বেশি দূরে না, একদম সন্নিকটে। এই পাঁচটা জিনিসের নাম হলো, এই পাঁচটা জিনিসের মধ্যে এক নাম্বার হলো ইদা কানাল মাগনামু দুআলা, যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। এটা কি বাকি আছে সামনে না চলমান? রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করাটা কি বাকি আছে না চলতেছে? রাসূল বলেন, ইদা কানাল মাগনামু দুআলা ওয়াল আমানাতু মাগনামা। আমানতের খেয়ানত হবে। এটা কি চলতেছে না সামনে বাকি আছে? চলতেছে। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাতকে জরিমানা মনে করবে। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাতকে জরিমানা মনে করবে। 4 নম্বর হলো শিক্ষা সিলেবাস থেকে দিন উঠে যাবে। 5 নম্বর হলো ওয়া ইতাআত রাজুলুন যাওজা, সন্তানেরা মায়ের অবাধ্য হবে, স্ত্রীর আনুগত্য হবে। আসলে 5টা আলামত বলে দিলেন। 1 নম্বর বললেন ইদা কানাল মাগনামু দুআলা, রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করবে। এটা চলতেছে না আমাদের সমাজে? চলতেছে। আজকে রাষ্ট্রের একবারে তৃণমূল থেকে একবারে জাতীয় পর্যায় পর্যন্ত যেখানে যাবে, যে জায়গায় আছে, যে চেয়ারে বসা আছে, যার অধীনে যা আছে, সবকিছু নিজের মনে করতেছে। একজন সাধারণ ইউনিয়নের চেয়ারম্যান অথবা পৌরসভার একজন কমিশনার, তার সম্মানী ভাতা কত? 5,000, 6,000, এর বেশি না। কিন্তু দেখা যায় 5 বছরে কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। এই রাষ্ট্রীয় সম্পদ বুক করে রাষ্ট্রের ক্ষমতা যখন তার হাতে আসলো, রাষ্ট্রের কলম যখন তার হাতে উঠিয়ে দেওয়া হলো, তখন সে অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে কালো টাকার পাহাড় বানিয়ে ফেলে। এইভাবে ধারাবাহিকভাবে একবারে উঠবে এমপি মন্ত্রী পর্যন্ত। এমপি তো কোনো মানুষ যদি জীবনে একবার হইতে পারে, তো তার বাপ দাদা পূর্বজ একবারে 7 সিঁড়ি পর্যন্ত, আর টেনশনের কোনো কারণ নেই, বাস বসে বসে খাইতে পারে। আর মন্ত্রী হলে তো আর কোনো কথাই নেই। ওইভাবে সমাজের রন্ধে রন্ধে রাষ্ট্রীয় সম্পদকে বুক করার প্রতিযোগিতা চলছে। এই যে আমাদের দেখছেন না, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব কি বলেছিলেন, যে বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি হয়, এই পরিমাণ দুর্নীতির যদি না হতো, দুর্নীতির টাকাটাকারি জমা থাকতো, তাহলে প্রতি বছর বাংলাদেশে 2টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। আমরা একটা পদ্মা সেতুর জন্য কোটি কোটি মিলিয়ন ডলার আমরা ঋণ করেছি। অথচ যে পরিমাণ দুর্নীতি বাংলাদেশে হয়, এই পরিমাণ দুর্নীতির টাকা দিয়ে প্রতি বছর 2টা পদ্মা সেতু নির্মাণ করা যেত। তাহলে গেল না কেন? যে রাষ্ট্রীয় সম্পদকে আমি আমার নিজের সম্পদ মনে করে নিয়েছি, নিজের সম্পদ মনে করে নিয়েছি। আরেক মন্ত্রী বলেছিল, সংসদ থেকে যে পরিমাণ বাজেট হয়, এই পরিমাণ বাজেট 90 ভাগ রাস্তায় আটকে পড়ে যায়, 10 ভাগ বাস্তব ক্ষেত্রে কাজ হয়, প্রয়োগ হয়। এখন যেই দেশের 100 টাকার মধ্যে 90 টাকা চুরি করা হয়,
এই 90 টাকাকে নিজের টাকা মনে করা হয়, এই দেশের উন্নতি আর এই দেশের অগ্রগতি, এই দেশের কল্যাণ, আপনি কত চেষ্টা করবেন, কি করবেন, কত পাহারা দিবেন? যে ক্ষেতের জন্য বেড়া দিবেন, বেড়াই ক্ষেত খাইবে। দুর্নীতি দমন কমিশন নিয়োগ করা হচ্ছে এদেরকে মানুষের দুর্নীতি ধরার জন্য। আপনি কুজিয়া দিয়ে দেখবেন যে ওরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে, এরাই সবচেয়ে বেশি দুর্নীতি করে। কোথায় যাবে? অথচ রাষ্ট্রীয় সম্পদ, সরকারি একটি টাকা, জেনে রাখেন খুব ভালো করে, শোনেন মুসলমান, আপনার ব্যক্তিগত টাকা আমি আত্মসাৎ করেছি। আপনার চেয়ারম্যান সাহেবের অন্যায়ভাবে আমি 1 লক্ষ টাকা খেয়ে ফেলেছি, উনি নাই দুনিয়াতে, ওনার আওলাদ থাকবে, ওনার আওলাদের কাছ থেকে আমার মাফ নেওয়ার ব্যবস্থা আছে না নাই? সরকারি টাকা অন্যায়ভাবে একটি টাকা আপনি আত্মসাৎ করেছেন, 20 কোটি জনগণের হক, কয়জনের কাছে আপনি মাফ চাইবেন? আপনি মসজিদের মতোহল্লি, এলাকার চেয়ারম্যান, আপনি সভাপতি না? জুমার দিন সামনের সারিতে ইমামের পিছনে সবচেয়ে বড় জায়গা এসে তুমি নামাজ পড়ো, কি করছো তুমি? রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করেছো, রাষ্ট্রীয় সম্পদকে বেলানুন তুমি আত্মসাৎ করেছো। জেনে রাখো, একটি টাকাও যদি তুমি অন্যায়ভাবে আত্মসাৎ করে থাকো, কাল হাসরের ময়দানে রব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে জবাব দিতে হবে। জেনে রাখো, রেডি থাকো। কয়দিনের দুনিয়া, এই আনন্দ ফুর্তি আর আত্মসাৎ কয়দিন করবা? চক্ষু দুটি খোলা থাকবে যতদিন, ততদিন। চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, ওই দিন থেকে তোমার দাপটগিরি আর বেকারগিরি, তোমার এমপিগিরি আর মন্ত্রীগিরি কোনো কিছুই থাকবে না। সবকিছুর জবাব পুঙ্খানুপুঙ্খানুভাবে তোমাকে দেওয়া হবে, দিতে হবে। আমি আপনাদের সম্মুখে যে সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি, ওই জিলজালের মধ্যে আল্লাহ সর্বশেষ আয়াতে বলেন, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। জেনে রাখো মুসলমান, যদি একটি অন্যায় তুমি করে থাকো, জাররা পরিমাণ বদিও আল্লাহ ছাড়বে না। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, এর বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ নেকিও আল্লাহ ছাড়বেন না। আমলনামা যখন হাতে পাবেন তখন দেখতে পাবেন, সবকিছু সচক্ষে দেখতে পাবেন। একটা জাররা পরিমাণ নেকিও ছাড়েন নাই আল্লাহ, জাররা পরিমাণ বদিও ছাড়েন নাই আল্লাহ। অজান্তে, খামখেয়ালিতে, জালমস্কারিতে যে গুনাহ করেছিলেন, এটাও ভিডিও ফুটেজ দ্বারা ধারণ করা হচ্ছে, আমলনামায় লিখে রাখা হচ্ছে। আজকে কোথায় সেই স্বর্ণালী যুগ? তোমাদের মতো তো রাষ্ট্রীয় ক্ষমতায় অতীতেও ছিল। আবু বকর রাষ্ট্রপ্রধান, গোটা পৃথিবীর আমিরুল মুমিনিন, রাত্রির বেলা কুপি জ্বালিয়ে রাষ্ট্রের হিসাব করছেন। এবার তো অবস্থায় ওনার এক বন্ধু ওনার বাড়িতে গেছে, গিয়ে দরজায় নক করছে। আমিরুল মুমিনিন দরজা খুলে দিলেন। ওই লোক যখন ঘরের ভিতরে ঢুকছে, আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করছেন, তুমি কি ব্যক্তিগত প্রয়োজনে আসছো না রাষ্ট্রের প্রয়োজনে আসছো? আপনি আমার দুস্থের বাড়িতে আসছে, ব্যক্তিগত কত আলাপ আলোচনা আছে। উনি ফু দিয়ে বাতিটা নিভিয়ে দিলেন। আমিরুল মুমিনিনকে তার দুস্থ বলছে, হে আমিরুল মুমিনিন, আপনি গোটা পৃথিবীর আমিরুল মুমিনিন, আপনার দরবারে আসছি। ফকিন্নির বাড়িতে গেলে তো একটা কুপিটা জ্বালিয়ে দেয়। আপনার ঘরে আসলাম, আপনি আমাকে অপমান করলেন। আপনার ঘরে ঢুকলাম আর আপনি কুপি নিভিয়ে দিলেন। এবার আবু বকর বলতেছে, দুষ্ট শোনো, আমি যে কুপি জ্বালিয়ে হিসাব করতেছিলাম, এই কুপির যে তৈল, এটা রাষ্ট্রীয় খরচের তৈল। হিসাব করতেছিলাম রাষ্ট্রীয় হিসাব, রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে রাষ্ট্রীয় হিসাব করতেছিলাম। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি কি ব্যক্তিগত প্রয়োজনে এসেছো না তোমার রাষ্ট্রীয় প্রয়োজনে এসেছো? রাষ্ট্রীয় প্রয়োজনে যদি আসতা, রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে তোমার সঙ্গে কথা বলতাম সারা রাত্র। যেহেতু তুমি ব্যক্তিগত প্রয়োজনে আসছো, আমার ব্যক্তিগত আলাপ রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে যদি আমি করি, কাল হাসরের ময়দানে যখন আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবেন, আবু বকর ব্যক্তিগত কথাবার্তা কেন রাষ্ট্রীয় তেল জ্বালিয়ে করেছিলে, আমার কাছে জবাব দাও। জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমি কুপি নিভিয়ে দিয়েছি।
তুমি আমার দোস্ত, আমি তোমার দোস্ত, মাঝখানে কোনো আলুর প্রয়োজন নাই। তুমি বসো এক পাশে, আমি বসবো এক পাশে, সারা রাত্র আমরা দুই বন্ধু আলাপ করব, সারা রাত্র দুই বন্ধু আমরা আলাপ আলোচনা করব, আনন্দ ফুর্তি করবো, এতে কোনো সমস্যা নাই। তবে রাষ্ট্রীয় কায়দা নিয়ে তোমার সঙ্গে কথা বলা যাবে না। এদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, আমাদের কাছেও রাষ্ট্রীয় ক্ষমতা আছে। আরে এমপির সালার সালা 10 নম্বর সালাও যদি হয়, মন্ত্রীর সালার 10 নম্বর সালাও যদি হয়, কোটিপতি। আর আত্মীয় স্বজন তো সব বড় বড় চেয়ারে, সব বড় বড় চেয়ারে সেটিং হয়ে যাবে। কি হচ্ছে দেশে? এই অবস্থা থেকে পরিত্রাণ পাইতে গেলে সেই যুগের মতো একটা কল্যাণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র সমাজ ব্যবস্থা করতে গেলে ওই ধরনের লোককে ক্ষমতায় এনে চেয়ারে বসাতে হবে, যে আমানতদারি বুঝে, যে আল্লাহর ভয় আছে, যে শুধু খাবার দেখলেই মনে হয় না খাই নিলেই পেটের জ্বালা ফুরাইবো, খাই নিলেই পেটের জ্বালা ফুরাইবো। কিছু মানুষ খাবার যখন সামনে আসে, টাকা যখন সামনে আসে, অর্থ যখন সামনে আসে, লোক সামলাতে পারে না, যে মনে হয় অর্থটা উপভোগ করলেই আমি বড় হয়ে যাব, আমি সম্মানী হয়ে যাব, আমার পেটের জ্বালা ফুরিয়ে যাবে। এর পেটের ভিতরে জাহান্নাম আগুন, শান্তি নাই। জাহান্নাম গোটা পৃথিবী তার পেটের ভিতরে ঢুকাই দিলেও দেখবেন তার শান্তি লাগে না। খাওয়ার পরে পেটের জ্বালা ফুরায় না, মরণ জ্বালা শুরু হয়। মরণ জ্বালা, ওই যে একটা বড়শি ভাই খুব ভালো সুস্বাদু খাবার দিয়ে নদীতে বড়শি ফেলছে, তো দেখছে অনেক বড় বোয়াল মাছ, খুব সুস্বাদু খাবার, দূর থেকে আসতেছে স্লোগান দিয়ে, খাইয়ে নিলেই পেটের জ্বালা ফুরাইবো, খাইয়ে নিলেই পেটের জ্বালা ফুরাইবো, খাইয়ে নিলেই পেটের জ্বালা ফুরাইবো। খুব কাছে এসে একবারে তাফা মেরে ধরে ফেলছে। বর্ষি দিয়ে যে বেটা পারে বসা আছে শুকনায়, এবারে যখন দেখছে বর্ষিটা লড়া দিছে, তখন বুঝছে হ্যাঁ আইছে, শক্ত করে বর্ষিটাকে ধরছে। যখন সে খাইয়া পেটের জ্বালা ফুরে যাইতে চায়, হয় রাত যাইস না, একটা টান দিছে। এইবার টানতে টানতে জেলে তার হাতের কাছে নিয়ে আসছে, আনিয়া টেকনাইয়া মাটিতে টেকনাই এটাতে মারছে, মাইরা বাড়িতে নিছে। নেওয়ার পর তার স্ত্রী খুব সুন্দর করে কাটছে, সোলাইছে, সোলাইয়া এইবার তেল দিয়া বাজি করে খাইয়া গোডাউন পর্যন্ত পৌঁছাই দিছে। পেটের জ্বালা ফুরাইছে না, মরণ জ্বালা শুরু হয়েছে। জেনে রাখো, যারা এই রাষ্ট্রীয় সম্পত্তি নিজের সম্পদ মনে করো, তোমরা তো মনে করতেছো রাষ্ট্রীয় মাল খাইলেই মজা, খাইলেই মজা, খাইলেই মজা। এই খাইতে খাইতে ফেরের জ্বালা ফুরাবে না, তোমাদের অতি শীঘ্রই মরণ জ্বালা শুরু হবে। আর মরণ জ্বালা শুরু হওয়ার কারণে আজকে দেখেন রাষ্ট্রীয় ক্ষমতায় যতদিন থাকে ততদিন কোনো সমস্যা নেই। সামনে স্যার, পিছে স্যার, এই সামনে স্যার, পিছে স্যার, ডাইনে স্যার, বামে স্যার, জি স্যার, হে স্যার চলে। যেই ক্ষমতার পালা বদল হয় তখন আর কেউ জি স্যার, হে স্যার, সামনে স্যার, পিছে স্যার বলে না, সকলেই বলে সালারে দর। কি বলে? আমিরুল মুমিনিন অর্ধ পৃথিবীর বাদশা রাষ্ট্রের কুপি নিবিয়ে ব্যক্তিগত আলাপ করলে, হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা শুক্রবারে মিম্বরে উঠছেন, জমা দিয়ে জুমার খুতবা দিবেন। 12 বছরের শিশু দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, ওমর জুমা খুতবা পড়া বন্ধ করো। খুতবা বন্ধ করে বলছেন, কি হচ্ছে বাবা? যে গতকাল রিলিফের জামা বন্টন হয়েছে, সবাই 2 গজ করে জামা পাইছে, আমিও 2 গজ পাইছি, আমার জামাটা খাটো, তোমার জামাটা দেখা যায় লম্বা, অতিরিক্ত খাবার তুমি কোথা থেকে পাইলে আগে হিসাব দিয়ে আলো, পরে খুতবা দিবা। হযরত ওমর ইবনে খাত্তাব তার ছেলে কারণে, হে আব্দুল্লাহ উঠো, দাঁড়াও। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে বলতেছে, ভাই আপনি যে প্রশ্ন করেছেন গতকাল রিলিফের জামা বন্টন করা হয়েছে, সবাই 2 গজ করে পাইছে, আমিও 2 গজ পাইছি, আমার বাবাও 2 গজ পাইছে। আমি চিন্তা করলাম, ওমর বাবা আমিরুল মুমিনিন শুক্রবারে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিবেন, জাতির সামনে ভাষণ দেবেন। এখন আমার বাবার জামাটা যদি কাটো হয় তাহলে মানায় না। এই জন্য আমি চিন্তা করলাম, আমরা বাপ বেটা 2 জনের কাপড় একত্র করে আমার বাবার জামাটা লম্বা করে দিয়েছি। এই জনগণের হক নষ্ট করে আমার বাবা জামা লম্বা করে নাই। কোথায় আছেন মুসলমান? এরা কই আর আমরা কই? এইবার খুতবা শুরু করছে। আর আমাদের দেশের পুরো মেম্বারকে রাস্তায় বলতে পারবেন আপনি, এই মেম্বার সাহেব রাখুন, কিতা বিল্ডিং দি বাস্তা লাগি গেছিয়া টাকা কই পাইলেন, ওই তো তোর কাছে তোরে জব্দ লাগবো, আমি টাকা কই পাইলাম, তাপ্পর দিব। এই জবাবদিহিতামূলক ব্যক্তিকে নিয়োগ করতে হবে।
নাক কান সজাগ রাখতে হবে, নাহলে পদে 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 মার খাইতে হবে, দেশটা রুশানলে চলে যাবে। এই জন্য রাসূল বলেন, ইযা কানাল মাগনামু দুআলা, যখন দেখবে তোমরা রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করবে, তখন বুঝে নিবে কিয়ামত আর বেশি দূরে না। 2 নাম্বার ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতের খেয়ানত হবে। আমাদের দেশে আমানতকে তো মানে বোঝা যায়, আমানত আসলে মনে হয় এটা যেন গনিমত। আমানত ব্যাপক অর্থবোধক শব্দ। এটা হতে পারে রাষ্ট্রের আমানত, এটা হতে পারে ব্যক্তির আমানত, এটা হতে পারে সমাজের আমানত, এটা হতে পারে আমার নিজের আমানত। আমানত কিয়ানত যখন তোমরা সমাজের মধ্যে দেখবে যে বহুলভাবে আমানত কিয়ানত হইতেছে, তখন তোমরা বুঝে নিবে কিয়ামত আর বেশি দূরে না। ওয়াজ যাকাতু মাগনামা, যাকাতকে জরিমানা মনে করবে, যাকাতকে জরিমানা মনে করবে। যারা যাকাত দেওয়ার সামর্থ্য রাখে চিন্তা করে দিকে 40 লক্ষ টাকার মালিক আমি, তো 1 লক্ষ টাকা আমাকে যাকাত দিতে হবে। এই 1 লক্ষ টাকা যদিও কেউ কেউ দেয়, তো মনের ভিতরে খুব কষ্ট ভাইয়া, ইসরে ঝামেলা। 40 লক্ষ টাকা রাখলাম, ওই জায়গাটাতে বিল্ডিং এর বাকি কাজটা করব, এখন 1 লক্ষ টাকা আবার যাকাত দেয়া দেওয়ার লাগতেছে। এটা যেন মনে হয় তার উপরে জরিমানা, সে সদ ইচ্ছায় দেয় নাই, জরিমানা পড়ছে, এই জন্য সিফাত করে দিতেছে। ওয়াজ-যাকাতু মাগনামা ওয়া তুআল্লিমুল গায়রিদ্দিন, রাসূল বলেন 4 নম্বরে, শিক্ষা সিলেবাস থেকে যখন দেখবে দিন উঠে গেছে, তখন তোমরা বুঝে নেবে কিয়ামত আর বেশি দূরে না। শিক্ষা সিলেবাসের দিন আসেনি, যে সরকারি ক্ষমতা যায় এমডি ছাটাই, এটা বরদাস্ত হয় না। পাশ্চাত্য সিলেবাস যোগ করছে, ডারউইনের থিওরি যোগ করছে, ডারউইনের থিওরি পড়ায় সন্তানগুলোকে বেহায়া নির্লজ্জ বানিয়ে দিচ্ছে, সমকামিতা শেখাচ্ছে। কিন্তু এই দিন ইসলাম শিখবে একটা সন্তান, ইসলাম শিখবে একটা মুসলমানের সন্তান, একটা কলেজ ভার্সিটি এবং স্কুল কলেজের মধ্যে এটা বানায় না, এটা মনে হয় যেন এই সময়টা অপচয়। রাসূল বলেন, ওয়া তুআল্লিমুল গায়রিদ্দিন, যখন তোমরা দেখবে শিক্ষা সিলেবাস থেকে দিন উঠে গেছে, তখন তোমরা বুঝে নিবে কিয়ামত আর বেশি দূরে নেই। এরপরে রাসূল বলেন, ওয়া ইতাই রাজুলুন যাওজা ওয়া ইতাআত রাজুলুন যাওজা। 5 নম্বরে বলেন রাসূল, সমাজের মধ্যে যখন তোমরা দেখবে যে সমাজের মানুষগুলা স্ত্রীর আনুগত্য করে, মায়ের অবাধ্যতা করে, এটা কি সমাজে চলমান না সামনে বাকি আছে? চলমান, পুরো 5টাই চলমান। তাহলে বোঝা গেল কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত আর বেশি দূরে না। দেখবেন সমাজের ভিতরে অধিকাংশ শিক্ষিত লোকের পিতামাতারা বৃদ্ধাশ্রমে, অনেক উচ্চ শিক্ষিত নিজেও ছিল, পেনশনে চলে আসছে, এখন সন্তান অনেক উচ্চ শিক্ষিত, অনেক বড় চাকরি করে, এখন সন্তানের কাছে এই পিতামাতা গুলা বোঝা মনে হচ্ছে, একটা আযাব মনে হচ্ছে, বাসার মধ্যে একটা এক্সট্রা কাম মনে হচ্ছে। এই জন্য বলে না, মা বাবা কত একদম জিজ্ঞাসা করলে বলে, মা বাবা তো খালি বাসাটা নিয়ে চলে যায় চাকরিতে, পরিবারও চলে যায় চাকরিতে, বাসা থাকে খালি, উনি খালি বাসাতে থাকলে কেমন হয়, এই জন্য বৃদ্ধাশ্রমে দিয়ে আসলাম, ওনার সমবয়সী লোক পাবে, বন্ধু বান্ধব পাবে, হাসি খুশির ভিতরে, বিনোদনের ভিতরে সময় যাবে, এই কথা বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। তাহলে এই সমাজের মধ্যে রাসূল বলেন, ওই 5টা অপরাধ যখন সমাজে সংগঠিত হবে, তখন তোমরা বুঝে নেবে যে কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত আর বেশি দূরে না, কিয়ামত অতি সন্নিকটে। কিয়ামত হবে, এতে কোনো ধরনের সন্দেহ নাই। কিয়ামত হলো একটা প্রলয়, কিয়ামত হলো একটা আতঙ্ক, কিয়ামত হলো একটা ভূমিকম্প, এটা হলো একটা চূড়ান্ত সিদ্ধান্ত। এই চূড়ান্ত সিদ্ধান্ত আসার আগে জমিনের মধ্যে বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা দিবে। এই বিপর্যয়গুলা আল্লাহ রাসূলকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে এটা বর্ণনা করেছেন। আমরা পর্যন্ত পৌঁছেছি, এটা আলোচনা করে যেন জাতি সজাগ হয়, নাক কান সজাগ রাখে। দিন আর বেশি বাকি না, দিন আর বেশি বাকি না। দেখতে দেখতে তো আমার জীবন শেষ হয়ে গেছে, দেখতে দেখতে তো আমার সাদা পাকা, আমার কালো দাড়ি সাদা হয়ে গেছে, দেখতে দেখতে তো আমার মুখের দাঁতগুলা দুর্বল হয়ে গেছে, দেখতে দেখতে তো আমার স্কিন দুর্বল হয়ে গেছে, দেখতে দেখতে তো আমার মাজা বাঁকা হয়ে গেছে, দেখতে দেখতে তো আমার পাও দুর্বল হয়ে গেছে, দেখতে দেখতে তো আমার যৌবন শেষ হয়ে গেছে। আমি তো চলে যেতে হবে, আমাকে তো চলে যেতে হবে, আমার বাবা তো চলে গেছেন, আমার দাদা তো চলে গেছেন, ওই রাস্তায় তো আমিও
চলে যেতে হবে, বিদায় আর দেরি নাই, আর দেরি নাই। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, কে তোমাকে তোমার রব থেকে ফিরিয়ে রাখলো? তুমি কিভাবে তোমার রবকে ভুলে রইলা? তুমি কিভাবে তোমার রবের নামাজ ছেড়ে দিলা? তুমি কিভাবে তোমার রবের আদেশ লঙ্ঘন করতেছো? তুমি কি তোমার সামনে এতগুলো নিদর্শন আল্লাহ দিয়ে দিয়েছেন, এতগুলো নিদর্শন তুমি সচক্ষে দেখতেছো? তোমার হাতে তোমার বাবাকে দাপন করেছো, তোমার হাতে তোমার দাদাকে দাপন করেছো, তোমার হাতে তোমার সন্তানের লাশ কবরে নামিয়ে দিয়েছো। এরপরে কেন তুমি সতর্ক হও না? কে তোমাকে আটকিয়ে রেখেছে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। তোমার রব থেকে কে তোমাকে বিচ্ছিন্ন করে রেখেছে? এই জন্য আসুন, আর দেরি না, আমরা সতর্ক হয়ে যাই। দিন আর বেশি বাকি না। সমাজের মধ্যে যে অন্যায় অবিচার বিপর্যয় হচ্ছে, এগুলা সব কিয়ামতের আলামত। রাসূল আজকে গতকাল সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই কিয়ামতের আলামত প্রকাশ পাইছে। রাসূল এক হাদিসের মধ্যে, বুখারীর হাদিসে বলেছেন, যখন কিয়ামত কাছাকাছি হয়ে যাবে, ফুরাত নদী শুকিয়ে যাবে এবং ফুরাত নদীর মধ্যে স্মরণের পাহাড় উঠবে। তো এখানে দেখা গেল ফুরাত নদীতে কোনো পানি নাই, প্রায় শুকিয়ে গেছে, সামান্য পানি। আর পাশে শত শত মানুষে এই স্মরণের কণাগুলা এই পাহাড়ের তল থেকে, বালুর নিচ থেকে উঠাইতেছে, সংগ্রহ করতেছে। তখন আমি এই অবস্থাটা দেখে রাসূলের হাদিসের কথা স্মরণ হয়ে গেল, আরে কিয়ামত তো বেশি দূরে না। রাসূল তো বলেছেন কিয়ামত যখন হবে, কিয়ামতের আগে ফুরাত নদী শুকিয়ে যাবে এবং ফুরাত নদীর মধ্যে স্মরণের সন্ধান পাবে মানুষ, স্মরণের পাহাড় পাবে মানুষ। স্মরণ কুড়িয়ে ফুরাত নদীর কণা থেকে, বালু থেকে, পাহাড় থেকে মানুষ স্মরণ কুড়িয়ে আনবে। এখনই তো দেখতেছি স্মরণ কুড়িয়ে আনছে। এতেই বোঝা গেল সময় আর বেশি বাকি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন। নিজেদের